এখানে দেখতেই তো পাচ্ছেন আজকের হচ্ছে আমাদের প্রথমে আমার ইন্ট্রোডাকশনটা দিয়ে নিই। আমি হচ্ছে আনআইটিভিটি থেকে আতাউল্লাহ বলছি, এবং হচ্ছে আমরা হচ্ছে রেগুলার হচ্ছে মাস্টার ক্লাসগুলোর আয়োজন করে থাকি। বেসিক ক্লাস আমরা ফ্রিতে দিয়ে দিই। আপনি কি বেসিক ক্লাস সম্পন্ন করেছেন? হ্যাঁ, আপনি যেই আমাকে যে ভিডিওটা দিছিলেন ওটা আমি করছি, দেখছি আর কি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি মোটামুটি সার্ভে সম্পর্কে কিছু একটা ধারণা পাইছেন। হ্যাঁ, জি। মূলত আমাদের মাস্টার ক্লাস আয়োজন করার উদ্দেশ্য হচ্ছে যাতে হচ্ছে যারা সার্ভে কাজগুলো করে তারা যেহেতু একটা রোড ম্যাপ এবং হচ্ছে গাইডলাইন পায়, সে একদম হচ্ছে কিভাবে শুরু করবে এবং কিভাবে শেষ করবে শেষ পর্যন্ত গাইডলাইন পায়। সেজন্য হচ্ছে আমাদের এই মাস্টার কোর্স আয়োজন করা, এবং হচ্ছে আপডেট কি কি আসছে, নতুন নতুন সাইট কোন কোন নতুন সাইটে হচ্ছে হচ্ছে আমরা ভালোভাবে কাজ করে আর্নিং করতে পারি, সেগুলো সম্পর্কে জানার জন্য হচ্ছে এই মাস্টার্স ক্লাস কোর্সটা আয়োজন করা হয় আর কি। এখন আমরা জানি হচ্ছে, আমরা যেহেতু বেসিক কোর্স করছি সেখানে সেহেতু আমরা জানি হচ্ছে হোয়াট ইজ হচ্ছে অনলাইন সার্ভে। আমরা জানি অনলাইন সার্ভে সম্পর্কে কি, আপনি কি জানেন অনলাইন সার্ভে কি? হ্যাঁ, জি, আমি জানি। এগুলো হচ্ছে বিভিন্ন কোম্পানি হচ্ছে আমাদেরকে প্রোভাইড করে থাকে যে ইউজারদের জি। জন্য। বিভিন্ন কোম্পানি হচ্ছে তাদের পণ্য প্রোডাক্ট যাচাই করার জন্য হচ্ছে সার্ভে গুলা দিয়ে থাকে আর কি। আবার বিভিন্ন টিচাররা হচ্ছে রিসার্চের কাজে হেল্পের জন্য ডাটাগুলো কালেক্ট করে। তো জি। এখন আমরা হচ্ছে সেই সার্ভে গুলো আমরা বিভিন্ন সাইটের মাধ্যমে আমাদের কাছে আসে। এখন হচ্ছে এক এক সাইট এক এক রকম ভাবে হচ্ছে উপস্থাপন করে এবং হচ্ছে রিওয়ার্ড গুলা দিয়ে থাকে আমাদের কাজের জন্য। তো যেহেতু এক এক ধরনের সাইট, বিভিন্ন ধরনের সাইট হচ্ছে আমাদের এখানে দেখা যায়, যার কারণে হচ্ছে আর্নিংটা হচ্ছে ডিফারেন্স থাকে। ধরেন প্রাইম ওপিনিয়নে একরকম আর্নিং, আবার হচ্ছে আপনার আপনার টপ সার্ভে, তারপর হচ্ছে আরো আছে সার্ভে স্ট্রিক, তারপর সার্ভে জাঙ্কি, এইসব সাইডে আবার আর্নিংটা ভিন্ন। সুতরাং হ্যাঁ হ্যাঁ, ভিন্নতার আমি কারণে হচ্ছে। ইয়েতে করছিলাম আর কি, সোয়াগবাকে কাজ করছি অনেক আগে আর কি, ওটা বছর খানেক আগে। ওখানে বেশ ভালোই কাজ করছিলাম। পরে যখন ইয়ে হয়ে যায় তারপরে আমি আর লাগে থাকি না আর কি এই সার্ভের সাথে। এখানে হ্যাঁ, এখানে হচ্ছে আপনার একটা ভুল ছিল, যেটা হচ্ছে আপনি আপনার লেগে থাকা উচিত ছিল। কারণ সার্ভে জি। সাইটটা হচ্ছে লেগে যে বেশি লেগে থাকে, ধরেন একটা টার্গেট রাখতে হবে যে আমি 2 বছর সার্ভে কাজ করব, 2 বছরে এত ডলার ইনকাম করব, ধরেন 10,000 12,000 ডলার ইনকাম করব, আর কোনো কাজই করবো না এই সার্ভে সাইডে। হুম। এরকম একটা টার্গেট রাখলে তো আপনার ইনকামটা ভালো হয় আর কি। ধরেন আমরা 3 মাসে টার্গেট রাখি হচ্ছে 1,000 ডলার 3 মাসে। হ্যাঁ, যেভাবে জি। হোক 3 মাসে 90 দিনে আমাদের 1,000 ডলার করতেই হবে। জি। বুঝতে পারছেন? তাহলে দিনে পরে হচ্ছে 10 ডলার করে পরে আর কি। এর বাইরে তো বোনাস টোনাস মিলেই হয়ে যায় 1,000 প্লাস। হুম। তো এরপরে আসি হচ্ছে আমরা হচ্ছে সার্ভে গুলো কোন কোন ধরনের থাকে সেগুলো একটু দেখি এখানে। ধরেন আমি যদি কিছু সাইট সম্পর্কে আপনাকে দেখাই, যদি দেখেন এখানে আমাদের হচ্ছে, আমি নতুন কিছু সাইট নিয়ে করছি, কাজ করছি। ওই সাইট গুলো সম্পর্কে বিস্তারিত জানাবো। এই যে আমি ইউরেকা টেস্ট করলাম, আর হচ্ছে সার্ভিসটিক নামের একটা সার্ভে সাইট টেস্ট করলাম। এখানে সার্ভে স্ট্রিক নামের সাইটটাতে আমি একটা জিনিস ফেস করছি। আমি সবকিছু কাজই করলাম, আমি যদি দেখাই এখানে, এখানে খুব ভালোভাবেই কাজ হয় কিন্তু। এই হুম। যে মাত্র আমি কয়টা কাজ করলাম, এই যে আহ, একটা একটা দুই তিন চার পাঁচ, 5টা কাজ করে কিন্তু 5 ডলার আর্নিং আমার। ঠিক আছে, এই একটা সাইট হুম। থেকে ইজিলি। তারপর হচ্ছে আমি রিডিমও করে ফেললাম। এরপরে হচ্ছে রিডিম করার পর একটা সমস্যা হলো কি, আমার আর এখানে হচ্ছে মেইলে আসতো না। এখন আমি এদের সাথে করছি, কন্ট্যাক্ট করছি, দেখি আপডেট কি আসে সেটা পরে জানাবো আমার নেক্সট কোনো ভিডিও আসবে ওইখানে। এটা কি সাথে সাথে কি ইয়ে দিয়ে দেয়, মানে উইড্রো সাথে দিয়ে সাথে দেয় দিয়ে নাকি দেয়, যে কয়েকদিন? বেনমো আছে, পেপাল, এসিএস, যে কোনো একটা গিফট কার্ডে নিতে পারেন। আচ্ছা। এখানে হচ্ছে, ও সরি, এখানে হচ্ছে একটা পেমেন্ট হিস্ট্রি দেখা যাচ্ছে। এটা কি আসলে কিসের জানি না। তো এটা ক্যান্সেলও করা যাইতে পারে, মানে আমি যাচাই বাছাই করে দেখবো আপডেট কি আসে হুম। আসলে, তারপর আমি জানাবো, এটা সবার জন্য খুলে দিব। এই সার্ভিস সাইটটা আসলে খুব মজাদার একটা সার্ভিস সাইট, বাকি সাইট গুলা থেকে আমি ভিন্ন পাইছি আর কি। এটা কিন্তু আপনারা হচ্ছে প্রথম ব্যক্তি যারা হচ্ছে এই সার্ভিস সাইট সম্পর্কে জানতেছেন। এমনকি এই সার্ভিস সাইটে আরেকটা মজার জিনিস হলো, আপনি
আপনারা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা চাই এখানে, সেটা হচ্ছে বাংলাদেশের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আপনি করতে পারতেছেন। এটাই হচ্ছে মেইন জিনিস। তো যাই হোক, এরপর আমি আরো কিছু সার্ভিস সাইট সম্পর্কে দেখাই এখানে। আমাদের প্রাইম ওপিনিয়ন তো জাতীয় জাতীয় সার্ভে সাইট আছেই, টপ সার্ভে আছে। এখানে প্রাইম ওপিনিয়নে যদি আমার কিছু আগের আইডি, এটা পুরাতন আইডি কি কি জন্য ব্যান হয়েছিল সেটা সম্পর্কে ধারণা দিব। এটা কিন্তু আমার $3 ছিল এবং হচ্ছে এরপরে হচ্ছে ব্যান হয়ে গেছিল এই যে। আমি টোটাল প্রায় এই সার্ভে সাইট থেকে আর্নিং করছিলাম মনে হয় $70। হ্যাঁ, $70। এরপরে খুব কাছাকাছি এসে কিন্তু এই আইডিটা ব্যান করে দিছে, আরো ভালো রিওয়ার্ড পাওয়া যাইতো। তো এই ব্যানটা কি জন্য করে সেটাও জানাবো। এখানে আমি এই সার্ভে সাইট থেকে কখন এই গত বছরের এই মানে প্রথমে $10 করে করে যে 3-4 দিনেই মনে হয় আমি 22-27 ডলার করলাম। এটা আমার পুরাতন আইডি। এরপরে হচ্ছে এটা তো প্রাইম ওপিনিয়ন। এরপরে হচ্ছে আমরা নেক্সট সেশনে হচ্ছে সবগুলো সার্ভে সাইট সম্পর্কে জানবো। এখানে আমি আরো কিছু সার্ভে সাইট সম্পর্কে যদি জানাই, জুমবাক্স আছে। জুমবাক্স আসলে এত বেশি ভালো কাজ দেয় এরকম না। ইউরেকা যদি দেখেন, আমি ইউরেকাতেও ভালো কাজ আছে। আমি একটু নতুন ট্যাব নেই এখানে ইউরেকাতে। ইউরেকাও ট্রাই করলাম, আরেকটা আইডিতে হচ্ছে মনে হয়, হ্যাঁ ইউরেকা ট্রাই করলাম, এখানে $5 করছি। এখানে আরেকটা নতুন, হ্যাঁ এভরিওয়ান সেইজ যে $5 করছি, ওটা নাকি 30 দিন লাগে এপ্রুভ পেতে। হ্যাঁ, আমি 30 দিন অপেক্ষা করতেছি, তারপর ওই সাইটটা হচ্ছে আমার যারা হচ্ছে পেইড মেম্বার আছে তাদের জন্য আমি খুলে দিব আর কি। তো আপনারা চাইলে হচ্ছে এখানে 30 দিন ইউরেকা লাগে মানে সার্ভিসও ভাইয়া? করতে পারেন। বুঝলাম বুঝলাম না। 30 দিন লাগে মানে? 30 দিন লাগে বলতে ওইটা এপ্রুভ হইতে 30 দিন লাগে। ওই যে $5 ও, যেটা ক্যাশ আউট করি ওইটা আসতে 30 দিন মতো সময় লাগে আর কি। তাহলে তো এটা দিয়ে করে লাভ কি? এটা তো অনেক সময় লাগবে। লাভ হলো হচ্ছে আপনার যাদের অ্যাকাউন্ট হয় না তারা, ধরেন আপনি যদি 50টা অ্যাকাউন্ট করলেন, ধরেন প্রতিদিন একটা একটা করে জিমেল করে একটা একটা অ্যাকাউন্ট করলেন, প্রতিদিন $5 হুম, করে, তাহলে আপনার 50টা আইডি হইতেছে। হ্যাঁ, 50টা আইডি মানে বুঝতে আচ্ছা পারতেছেন আপনি 50টা হচ্ছে ডেইলি $1 দেওয়া গেলে $50 উইথড্র দিতে পারবেন আচ্ছা ইজিলি। আচ্ছা আচ্ছা এক এক সার্ভিস, ধরেন একটা সার্ভিস সাইট থেকে $50 উইথড্র দেওয়ার চেয়ে 50টা সাইট থেকে $50 উইথড্র দেওয়া আরো একটু বেশি ইজি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে মেইন কথা। যারা সার্ভে রাশ করে আর কি, যারা অনেকে আছে হচ্ছে সার্ভে মানে এরকমই করে আইডি অনেকগুলো অ্যাকাউন্ট করে রাখে, এরপর হচ্ছে রাশ দেয়। যে এই একটা আইডিতে $2 করে করে করতে করতে ধরেন এক হুম, মাস যদি ও করে প্রায় 1,000+ হচ্ছে ডলার আর্নিং করতে পারে। কিন্তু একটা টেকনিক আছে, সেটা আমি যদি আপনারা হচ্ছে কন্টিনিউ করেন তাহলে সামনে ধীরে ধীরে শেয়ার করবো আর কি। তারপরে হচ্ছে আমরা যদি জানতে চাই নতুন যারা আছেন, ধরেন একদম যারা নতুন থেকে শুরু করে তাদের জন্য হচ্ছে বলবো হচ্ছে আগে বেসিক কোর্সে ভালো করে করেন, যেমন আপনি করলেন বেসিক কোর্স। এরপরে হচ্ছে নেক্সট আমরা মাস্টার কোর্সের দিকে আগাচ্ছি আর কি। এরপর আজকের সেশনে আমরা, এটা আমি তো সেভ করতে ভুলে গেছিলাম, যাই হোক। এরপরে আজকের সেশনে আমাদের টপিক হবে হচ্ছে আরো সার্ভে অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়, সেটা কি ওইখানে বেসিক কোর্সে ছিল? না, ওটা ছিল না। আচ্ছা আচ্ছা, তাইলে আমরা হচ্ছে আজকে সার্ভে অ্যাকাউন্ট কিভাবে খুলে এটা একটু দেখাবো। এই নিয়মটা কি, সহজ টেকনিক যেটা, এটা 2-3টে সার্ভে সাইডে হচ্ছে আমরা অ্যাকাউন্ট করে এবং হচ্ছে অ্যাকাউন্ট কিভাবে কাজটা শুরু করবো সেটা দেখাবো। যেহেতু সেশন 1 চলতেছে, সেহেতু এর চেয়ে বেশি কন্টিনিউ করা পসিবল না, কারণ হচ্ছে বেশি করলে হচ্ছে পরে গুলাই ফেলবেন। যেমন আমার হচ্ছে আগের বেসে যারা ছিল দুইজনকে আমি হচ্ছে ঠিক করছি, ওরা গুলাই ফেলছে যে টানা ক্লাস করার কারণে, মানে হুম, ঠিকঠাক ভাবে নিতে পারে না। এরপর আমার আরো ওরা কিছুক্ষণ হচ্ছে বিপিএস লগ ইন করতে পারে না, কিছুক্ষণ আবার হচ্ছে সার্ভে সাইট গুলাতে নিজের অ্যাকাউন্ট নিজে ভেরিফাইতে নিয়ে চলে আসে, কি হাবি জাবি করে আলাদা ইয়া করে ফেলে। আচ্ছা আচ্ছা। সেহেতু আমি ভিডিও দিয়ে দিব, ইউটিউব থেকে দিয়ে দিব, এখানে প্রাইভেট করে আচ্ছা, রাখবো, এটা তো আপনি জাস্ট এই দেখতে ভিডিও পারবেন। তো রেকর্ড হচ্ছে ভাইয়া? এটা কি আমাকে দিবেন, এই হ্যাঁ ভিডিওটা? হ্যাঁ, দেওয়া হবে, রেকর্ড ভিডিও দেওয়া হবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, যাই হোক, আমি নতুন একটা সার্ভে সাইট দিয়ে হচ্ছে অ্যাকাউন্ট কিভাবে খুলে সেটা প্রসেসটা দেখাই দিই। ওকে। আমরা যদি এখানে সার্ভিস লিখে দিই, অনেকগুলো সার্ভে সাইট আমরা পাই। তো নতুন অবস্থায় আমি বলবো হচ্ছে নতুন নতুন সার্ভে সাইট ট্রাই করার দরকার নাই। ট্রাই করার জন্য তো আমি আছি, নতুন সার্ভে সাইট আমি ট্রাই করে যেটা হচ্ছে পাবো, ভালো ফলাফল পাবো, এটা আপনাদের কাছে দিয়ে দিব। কিন্তু আপনারা শুরু করবেন হচ্ছে প্রাইম ওপিনিয়ন, টপ সার্ভে এবং হেইকেশ, এই 3টা সাইট নিয়ে শুরু করবেন।
ঠিক ওকে। আছে। এরপরে হচ্ছে আমি যে কোনো একটা অ্যাকাউন্ট যদি সার্ভে জাঙ্কি তো ভালো ইয়া হয়, বাট আইডি ভেরিফিকেশন একটু প্রবলেম আছে, সোয়াকবাক্স আছে, এই যে সার্ভে জাঙ্কি। সার্ভে জাঙ্কি কি এখন অ্যাপ্রুভ দেয়? হ্যাঁ, সার্ভে জাঙ্কি হচ্ছে ভালোভাবে এসএসএন প্রোভাইড করলে দেয়, এপ্রুভ দেয়। তো ভালোভাবে আমরা দিব, সমস্যা কি? খরচ আছে, ধরেন 5-6 হাজার টাকা খরচ হয়ে যায় ও, এটা সাইডের পিছনে, তখন আবার যদি ব্যান মানে ট্যান হয়ে যায় ঝামেলা না। ও আচ্ছা আচ্ছা। এই যে আমি একটা সার্ভে সাইট কন্টিনিউ করলাম, জাস্ট এখানে হচ্ছে এত বেশি কিছু করার নেই, জাস্ট জিমেলে ক্লিক করলে হুম। নতুন অ্যাকাউন্ট খুলে যায়। জাস্ট আপনারা ইমেলের জায়গায় ইমেল না বসে জাস্ট জিমেইলে গুগলে সাইন ইন উইথ গুগল দিলেই আপনার যেটা হচ্ছে লগ ইন করা থাকবে জিমেল, ওইটা দিয়েই হচ্ছে মূলত অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তাই জিমেল কিভাবে অ্যাড করবেন সেটা যদি দেখায়, আমি এখানে প্রথমে হচ্ছে মাইক্রোসফট এজ ডাউনলোড করতে হয়, এই যে এক্সপ্লোরার থেকে হচ্ছে মাইক্রোসফট এজ ডাউনলোড করে এটা যদি দেখায়, এই যে এক্সপ্লোরার থেকে মাইক্রোসফট এজ ডাউনলোড করার জন্য এই যে এই জায়গায় এসে হচ্ছে একটা ক্লিক করতে হবে। যখন নতুন অবস্থায় থাকে বিপিএস তখনকার কথা বলতেছি, তখন হচ্ছে আপনি হচ্ছে মাইক্রোসফট এডস এই যে ডিফল্ট ব্রাউজারটা হচ্ছে ডাউনলোড অপশন পেয়ে যাবেন, তখন জাস্ট ডাউনলোড এবং হচ্ছে রান দিয়ে দিলেই মাইক্রোসফট এডস হচ্ছে আপনার আহ এইখানে প্রোফাইলে চলে আসবে ডাইরেক্ট। এই যে মাইক্রোসফট এডস এখানে চলে আসবে। তো মাইক্রোসফট এডস থেকে মূলত আমরা বাকি ব্রাউজার গুলো ডাউনলোড করি আর কি। মানে ক্রোম ব্রাউজার গুলা মাইক্রোসফট এডজ থেকে আমরা ডাউনলোড করব? হ্যাঁ, হ্যাঁ। তো ক্রোম ব্রাউজারে এসে লগ ইন করার প্রসেস হচ্ছে, আপনি ধরেন একটা এই যে একটা ডাউনলোড করলেন, লগ ইন করলেন, একটা অ্যাকাউন্ট লগ ইন করার পর হয় কি অনেকে আবার লগ ইন করতে পারেন না, তখন আপনারা কি করবেন, ওই অ্যাকাউন্টে গিয়ে এই যে এই জায়গায় একটু দেখেন, একটু খেয়াল করেন, এই জায়গায় একটু ক্লিক করে জাস্ট হচ্ছে এড ক্রোম প্রোফাইল দিয়ে হচ্ছে বাকি জিমেল গুলো অ্যাড করবো আর কি আমরা। বুঝতে পারছেন? এই এখানে জি এসে এড ক্রোম প্রোফাইল। জি। তো তো যাই হোক প্রথমে এই তো এটা সার্ভিস থাকবে না, প্রথমে তো মনে হয় ডাইরেক্ট আমি যখন ক্রোম ব্রাউজার অন প্রথমে করব তখন ডাইরেক্ট, ওরাই হ্যাঁ, হ্যাঁ, সাইন 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 ইন করতে চাইবে আর কি। হ্যাঁ, তখন আমি প্রথমে ওইখানে ডাইরেক্ট থাকবে। আমার মেল দিয়ে আমি ঢুকে পড়বো আর কি, তাই তো? হ্যাঁ, 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 সেকেন্ড আচ্ছা, মেইলের জন্যই হচ্ছে মানে প্রসেসটা আমার কথা দেখায় না। হলো, এখানে হচ্ছে আউটলুক মেল দিয়ে কি হবে? আমি দুইটা আউটলুক মেল খুলছি আর কি, এবং সেটা হচ্ছে ফেক নাম জেনারেটর থেকে হচ্ছে ওই যে আমেরিকান যেই মেল নামগুলা, ওই নামগুলা নিয়ে আমি দুইটা আউটলুক মেল খুলছি। এখন এটা কি আমার ঠিক হয়েছে কিনা আর কি। আপনি ট্রাই করে দেখতে পারেন, তবে আমরা সাজেস্ট করি হচ্ছে জিমেইল, গুগলের জিমেলে আর তো কি। নাম্বার নাম্বার চাই। আমি তো আমার ধরেন মেল অলরেডি আমার দুইটা নাম্বার আছে, দুইটা নাম্বার দিয়ে আমার মেল খোলা আছে, সেটা তো ফ্রেশ মেল না, অনেকদিন ধরে ইউজ করতেছি। আচ্ছা, এখন আপনি আবার কি আউটলুক নতুন দিয়ে নাম? ট্রাই করে দেখবেন আর কি, এরপর রেজাল্ট না হলে জিমেইল দিয়ে কন্টিনিউ করতে হবে আর কি। মানে আউটলুক দিয়ে কি মানে অ্যাপ্রুভ নাও দিতে পারে? এরকম তো আমি আসলে বলবো না, যে যাচাই করি দেখি না এখনো আউটলুক দিয়ে, ও আমরা গুগল আচ্ছা দিয়ে আচ্ছা কন্টিনিউ করতেছি। আচ্ছা আউটলুক আচ্ছা। দিয়েও হতে পারে, সমস্যা নেই। এরপর হচ্ছে এখানে আচ্ছা। দেখেন আসলে সেকেন্ড অ্যাকাউন্ট কি, সেকেন্ড জিমেইল হচ্ছে আউটলুক বা মেল, সেকেন্ড মেল কিভাবে অ্যাড করে সেটা তো দেখা যাবে যে ক্রোম প্রোফাইল থেকে অ্যাড হুম। করতে হবে আর কি। জি। এরপরে যদি আসি, আহ, এরপরে আমরা হচ্ছে জাস্ট সার্ভেটা স্টার্ট করার ট্রাই করি, এখান থেকে স্টার্ট নাও দিই। এটাও নতুন একটা সার্ভিস। তো এখানে দেখতেছেন বার্থডে ডেট খুঁজতেছে, এটা কার বার্থডে ডেট? এটা কি আপনার? এটা হবে হচ্ছে আপনার ইউএসএ তে যার এসএসএন অনুযায়ী, যার প্রোফাইল অনুযায়ী আপনি কাজ করতেছেন তার হচ্ছে বার্থডে ডেট। তার তো আমরা যদি সাপোজ আপনাকে যে এসএসএন টা দিব সেটাতে যদি এরকম কিছু থাকে, আমি আমার এসএসএন অনুযায়ী দিই, যদি 21 তারিখ 3 মাস মার্চের, এরপর হচ্ছে 1984 দিয়ে আমার এসএসএন যেটা আছে ওটা দিয়ে কন্টিনিউ করতেছি, আপনাকেও একটা এরকম এসএসএন দেওয়া হবে, সেখানে বার্থডে ডেট থেকে শুরু করে যাবতীয় ইনফরমেশন দেওয়া থাকবে, সেটা ফলো করে আপনি কাজটা কন্টিনিউ করতে পারবেন। তো প্রতিটা সার্ভে সাইটে হচ্ছে প্রথমে হচ্ছে একটা প্রোফাইল সার্ভে থাকে, যেমন ধরেন এখানে হচ্ছে যেটা দিছে এটা হচ্ছে প্রোফাইল সার্ভে। তো আমাদের হচ্ছে প্রোফাইল সার্ভে করার জন্য হচ্ছে মূলত অ্যাসিস্ট্যান্টটা দরকার হয় বেশিরভাগ। প্রতিটা সার্ভের মধ্যে হচ্ছে প্রোফাইল সার্ভে থাকে, প্রতিটা নতুন নতুন সার্ভে শুরু করতে গেলেই হচ্ছে প্রোফাইল সার্ভে দিতে হবে। মানে প্রোফাইল
ডেমোগ্রাফিক ডাটা দিতে হয় আর কি। প্রোফাইল সার্ভে বলতে প্রথম সার্ভেটাকে আমরা প্রোফাইল সার্ভে বলে থাকি। তো আমি কন্টিনিউ করি, যেহেতু আমার সেখানে মেইল আছে, আমি সেহেতু মেইলটা সিলেক্ট করে দিব, এরপর নেক্সট। টোটাল 31টা কোয়েশ্চেন আমাকে করবে। এই 31টা কোয়েশ্চেনের আনসার আসলে মুখস্থ করে রাখা লাগবে আর কি, আন্ডারস্ট্যান্ড দিয়ে দিই। এরপর কন্টিনিউ। এরপর হচ্ছে হাউ উড ইউ লাইক টু বি রিওয়ার্ডেড, আই ডিসাইডেড লেটার। এটা আসলে করে না, এই সাইডে হয়তো করতেছে। নেক্সট কোয়েশ্চেন গুলো দেখি। হোয়াটস ইউর রেস? রেস হবে অলওয়েজ আমরা হোয়াইট ইউজ করব, হোয়াইট। এরপরে হচ্ছে লেভেল হচ্ছে আমরা মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করা, মাস্টার্স প্রফেশনাল ডিগ্রি। আপনি চাইলে হচ্ছে ভিডিও থেকে দেখে এগুলা হচ্ছে দাগায় নিতে পারেন, স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, অথবা হচ্ছে খাতায় লিখে রাখতে পারেন সামনে যে রেকর্ডেড ভিডিও যেটা দিব ওইটাতে আর কি। তো 7টা গেছে, এখন হচ্ছে আমাদের হচ্ছে টোটাল কম্বাইন্ড ইনকাম, পুরা সব ফ্যামিলি মেম্বার মিলে ইনকাম কত আমাদের, উইথ ট্যাক্স, বিফোর ট্যাক্স, মানে ট্যাক্স ছাড়া হচ্ছে 1 to 125 to 149 লাখ, 1,49,000 পর্যন্ত। হ্যাঁ, এবার ট্যাক্স যদি বলে, ট্যাক্স উইদাউট ট্যাক্স হলে ধরেন ট্যাক্স আফটার ট্যাক্স, ট্যাক্স দেওয়ার পর হলে ঠিক 146 দিয়ে দিবেন, অথবা হচ্ছে 10,000 কমাই দিবেন, 136 আর কি। নেক্সট করি। এরপরে হ্যাঁ, হচ্ছে এখানে বুঝলাম না মানে আফটার ট্যাক্স আর বিফোর ট্যাক্সের বিষয়টা একটু যদি ক্লিয়ার করতেন। ওইখানে হয় কি, ধরেন বিফোর ট্যাক্স মানে হচ্ছে আপনি ট্যাক্স না দিয়ে কত না, টাকা না হয়, দিয়ে। হ্যাঁ আপনার ইনকাম। আচ্ছা। তারপর হচ্ছে ট্যাক্স কেটে ফেলার পর আপনার কত টাকা আপনি নিজে পান। আচ্ছা, ট্যাক্স কেটে ফেললে তো আমার একটু টাকাটা কমে যাবে, হ্যাঁ ওইটাই, তাই না? কম দিতে হবে, একটু তাহলে বুঝে শুনে আপনি আনসার করতে দিলেন হবে। 1,25,000 থেকে 1,49,000 দিলেন। আর হ্যাঁ হ্যাঁ, যদি আফটার ট্যাক্স হয় তাহলে আমি কত দেবো? আফটার ট্যাক্স হলেও ধরেন ওইখানে যদি রেঞ্জ ওইটাই দিবেন, কারণ 10,000 টাকা কমতে পারে, 10% যদি আমি ট্যাক্স ধরি, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে। 14,000 টাকা কমবে। হ্যাঁ। তো আমার লোকেশন হচ্ছে কোথায়, আমার এসএসএন এর লোকেশন দেওয়া আছে, ম্যাসাচুসেটস, এই যে এই প্রোফাইল এমএস। কোশ্চেন অ্যান্সার গুলা কি ভাইয়া আপনি দিবেন আমাদের? আমি লিটারলি দিয়ে থাকি, আমি একটা মনে হয় আগের সেশনে যারা ছিল তাদেরকে আমি এগুলা সম্পর্কে বিস্তারিত দিছিলাম। আপনাকে ভিডিও লিঙ্কটা দিব, এবং হচ্ছে আপনি এখান থেকে জাস্ট স্ক্রিনশট মেরে নিতে পারেন, যে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, পরে আপনি যখন রেকর্ডেড ক্লাসটা দিব তখন নিয়ে, এখন লাইভ একটু হ্যাঁ। দেখে যান আর কি, বুঝবেন ভালো করে। ওকে। এরপর হচ্ছে জিপ কোড চাইবে, আমাদের জিপ কোডও হচ্ছে এসএসএন এ দেওয়া থাকবে। জিপ কোড দিলাম। সার্ভিস সাইডে একটু দেরি করতেছে। হু ইজ দ্য ফলোইং ডেসক্রাইব ইউর কারেন্ট লিভিং স্টেশন, সিচুয়েশন। আচ্ছা, সিচুয়েশন হচ্ছে আমার হচ্ছে বাড়ি হচ্ছে ওন, ওন হাউস, নিজের বাড়ি। এরপরে কি কোশ্চেন, রিলেশনশিপ হচ্ছে মেরিট, এসএসএন এ যেটা থাকবে ওটাই দিতে হবে মূলত। আমার এখানে মেরিট আছে, মেরিট দিলাম। সর- সর্বোচ্চ আপনার সবসময় মেরিটই থাকে, বেশিরভাগ সময়। সো মেরিট কন্টিনিউ করি আর কি। এখানে বলতেছে আপনার পারিবারিক অবস্থা, মোস্ট আন্ডার এজ 18, এটাই হচ্ছে জিনিস, আর বাকিগুলো বাদ। প্লিজ ইন্ডিকেটেড নাম্বার অফ ইউর চিলড্রেন, 3টা আছে, আপনার এসএসএন যতটা থাকবে ততটা দিবেন। তো এখানে হচ্ছে মেল আছে 2টা, এজ হচ্ছে একজনের 14, প্রথমটার। আপনার এসএসএন এ যদি যত যেটা থাকে ওটা দিতে হবে আগে, এরপর একটা প্রয়োজন ফিমেল, এজ 9, জেন্ডার হচ্ছে মেল, এজ 1। তো এমপ্লয়ি স্ট্যাটাস আছে ফুল টাইম ওয়ার্কার হবে এখানে, যে ফুল টাইম এমপ্লয়ি, ফুল টাইম। নেক্সট। হাউস হোল্ড, পিক মোর অপশন আছে।
কি বলছে আনসার হচ্ছে, ও ইনফরমেশন টেকনোলজি ইউজ করবেন এখানে, এটা হচ্ছে আপনার কর্মক্ষেত্রের কথা বলতেছেন, ইনফরমেশন টেকনোলজি, আইটি সেক্টরের। এরপরে হচ্ছে হুইচ দ্য ফলোইং বেস্ট ডেসক্রাইব ইন্ডাস্ট্রি দ্যাট ইউ পার্সোনালি ওয়ার্ক ইন, যে কম্পিউটার সফটওয়্যার, অথবা এইটা দিবেন ইনফরমেশন টেকনোলজি। ইনফরমেশন টেকনোলজি থাকলে ইনফরমেশন টেকনোলজি দিবেন, যদি না থাকলে আদার, আদার অপশন থাকবে আদার দিবেন, নাহলে নন অফ এ বুক। বুঝতে পারছেন? এটা মাথায় জি। রাখবেন। এরপরে কোয়েশ্চনটা যাই, হোয়াটস ইজ এ জব টাইটেল, লেভেল অর রেসপন্সিবিলিটি। আমরা সিইও ইউজ করি, আপনি চাইলে অ্যানালাইসিস ইউজ করতে পারেন এখান থেকে, অথবা ম্যানেজার ইউজ করতে পারেন। আমরা সিইও এড করি অথবা হচ্ছে অ্যানালাইস ইউজ করি, অ্যানালাইস। এমপ্লয়িজ হচ্ছে 100 টু, এই যে 500। ভাই আমাদের ব্যাচে কি আমি একাই আছি নাকি আর কেউ আছে? এইখানে আজকের হচ্ছে বাকিদের অফ রাখছি, আপনার হচ্ছে কন্টিনিউ করতেছি শুধু আপনারটা। ও আচ্ছা। বাকিদের সাথে আমি থাকবো কোথায়, কবে থাকবো আর কি? জি, আমি কি বাকিদের সাথে থাকবো নাকি আমার এরকম সিঙ্গেলই হবে? আপনারটা ধরেন সেকেন্ড সেশনের সাথে যাদের সাথে মিলবে, সেকেন্ড সেশনে আপনাকে একই ইয়াতে নেওয়া হবে আর কি, যদি না মিলে আপনাকে আলাদা করে করানো হবে, সমস্যা নাই। ও আচ্ছা, ঠিক আছে। অ্যানুয়াল রেভিনিউ হচ্ছে আমাদের 10 থেকে 15 দিতে পারি, এই যে 10 থেকে 25 থাকবে, এই যে। মূলত সার্ভে তো আপনি যেহেতু আগে থেকেই করছেন, জানবেন, ভালো করে বুঝবেন জি। এইগুলা। জি, এগুলা আমি মোটামুটি ধারণা আছে, তারপরে তবে হচ্ছে অনেকেই নিজে করার আমার সাথে আর হচ্ছে। মিলতেছে না হচ্ছে, কিছু অ্যান্সার মিলতেছে না। মানে আগে আগে যে আমি হুম। ওই যে ইনকামের অ্যান্সার গুলো দিতাম, তারপরে ইয়েতে দিতাম ম্যানেজার, ওই জায়গায় হ্যাঁ, আপনি ইয়েতে দিচ্ছেন অ্যানালিস্ট, তারপরে হচ্ছে সিও দিচ্ছেন, এগুলো দিচ্ছেন নাকি? এগুলো একটু নতুন আছে আপনার ইয়েগুলো। এক্সিকিউটিভ লিডারশিপ ইউজ করতে হবে এখানে। এরপরে আসি কোশ্চেন, এই সার্ভিস সেক্টর একটু স্লো দেখা যাচ্ছে, প্লিজ চুজ ইউর ডিপার্টমেন্টস প্রোডাক্টস ইনফ্লুয়েন্স ডিসিশন মেকিং। তো আমার হচ্ছে সফটওয়্যারের উপর ইয়া থাকে, এরপর হচ্ছে আর কি কি থাকতে পারে, হিউম্যান রিসোর্সে ভূমিকা থাকতে পারে, এই দুইটা দিলেই এনাফ। এরপরে আমাদের হচ্ছে ডু ইউ হ্যাভ এ ওয়েব ক্যাম টু উইলিং টু, নো। কেন সবসময় দেবেন হচ্ছে আই হ্যাভ এ ওয়েব ক্যাম বাট আই নট উইলিং টু ইউজ ফর দিস রিসার্চ অপরচুনিটি, ওয়েব ক্যাম ইউজ করতে চাই না। তাইলে হবে কি, আপনার কাছে ওই ফেস দেখানোর জন্য যে সার্ভেগুলো আসে, ওই ফেস দেখানোর সার্ভেগুলো আসবে না আর। পেট হচ্ছে কেট, ডগ, বার্ড, আর হচ্ছে ফিশ ইউজ করবেন, যাতে হচ্ছে আমরা সবগুলো ধরনের সার্ভে গুলো পাই। আবার সবগুলো ইউজ করবেন না, এখানে সবগুলো ইউজ করবেন না, এইগুলো হচ্ছে জেনুইন সবার বাড়িতে থাকে। এরপরে নেক্সট কোয়েশ্চেন, হ্যাভ ইউ বিন ওইখানে হচ্ছে হয় কি, তারা হচ্ছে ইয়ার মধ্যে অ্যালার্জি থাকে ওদের। তারপর হচ্ছে আবার যেহেতু বয়স 42 হয়ে গেছে, এসএসএন দেখবেন তার বয়স কত আছে, ওই বয়স অনুযায়ী হচ্ছে যে ডিজিজ গুলো হইতে পারে এগুলো দিবেন আর কি। তো এখানে ডেন্টাল প্রবলেমও হইতে পারে, ওইখানকার অবস্থাটা হচ্ছে অনেক ঠান্ডা এলাকা। এরপর হচ্ছে এখানে ডায়াবেটিস তো থাকতেই পারে, তো সেই দুইটা দিলেই হবে। এরপরে কফ টফ যদি থাকে এখানে, ইনসোমনিয়া, তারপরে এগুলো আপনি দেখে শুনে ইউজ করবেন আর কি, এটা আপনার উপর টোটালি। যেটা ইউজ করবেন বারবার সেম ইউজ করার চেষ্টা করবেন। তো এখানে হচ্ছে দেখি কোথাও মিলে কিনা, একটাও মিলে নাই, যার কারণে আমার ফেভার দিব। তাহলে এই এই ক্যাটাগরি সার্ভেগুলো আমাকে আর দিবে না, যে বারবার জিজ্ঞেস করবেন এই কোয়েশ্চেনটা।
Any person makes most of the daily purchasing decision. আর এই পার্সন, হ্যাঁ, প্রাইমারি ডিসিশন মেকার হচ্ছে আপনি। এরপরে নেক্সট যাই। এই যে প্রাইমারি ডিসিশন মেকার, ইয়াস, ডিসিশন মেকার হচ্ছে আপনি। হচ্ছে টোটাল ডিউরিং এভারেজ ডে ডু টু লিসেন মিউজিক। এভারেজ ডে হচ্ছে আপনি ধরেন 1 ঘন্টা দিতে পারেন, 1 ঘন্টার কাছাকাছি। A boy had a 4 marble, lost one. How many marble does he have now? আরে 3টা থাকবে আর কি। এরকম হচ্ছে ট্রিকি কোয়েশ্চেন গুলো করে থাকে সাবের মধ্যে। যে মাঝে মাঝে হচ্ছে আপনার মনোযোগ আছে কিনা সেটা দেখার জন্য হচ্ছে এই কোয়েশ্চেন গুলো দিয়ে থাকি। তাহলে 4টা মার্বেল আছে, আর হচ্ছে রোবট কিনা টেস্ট করার জন্য এই কোয়েশ্চেন গুলো দিয়ে থাকে মাঝে মাঝে। তাহলে লাস্ট ওয়ান, তাহলে বাকি থাকে হচ্ছে 3টা। তো হচ্ছে ল্যাঙ্গুয়েজ এর কথা যদি বলি, তাহলে হচ্ছে ইংলিশ মোর দেন হাফ অফ বহুত দিবেন। এখানে হচ্ছে এক্সপ্লেনেশন ইংলিশ ইকুয়ালি দিতে পারে, ইংলিশ ইকুয়ালি দেন, কারণ ওরা স্প্যানিশে বলে ইংলিশে বলে। এখন যদি ভাইয়া তাহলে আমার যদি স্প্যানিশ ভাষার সার্ভে দেয় তাহলে তো আমি কিছু বুঝবো না। স্প্যানিশ ভাষার সার্ভে দেয় না, দিলে হচ্ছে আপনার ওটা দেন। ট্রান্সলেট হয়ে যায় এখানে সার্ভে ও সাইটে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর স্টার বুটার কিনা, হ্যাঁ, টেনে ডাবল ক্লিক করে টেনে এনে এখানে বসে দিয়ে দেবো। অনেক সময় আমাদের হচ্ছে হয় কি, যে নতুন সার্ভে সাইট ইয়া করতে গেলে 5টা সার্ভের পর অনেকের হচ্ছে ইয়া চলে আসে, এই যে নাম্বার ভেরিফাই চলে আসে। আমরা এটা নিয়ে কাজ করতেছি, যাদের নাম্বার ভেরিফাই আসবে তাদের নাম্বার প্রোভাইড করার জন্য। যেহেতু নাম্বার কিনতে হয় ইউএসএ নাম্বার, দেখি একটা ব্যবস্থা করা যায় কিনা। এটা না আনার জন্য একটা ট্রিক ইউজ করা যায়। ধরেন ছোট ছোট সার্ভে গুলো করলে, $10, 10 সেন্টের নিচে সার্ভে গুলো করলে নাম্বার ভেরিফিকেশনটা আর আসে না ভালোভাবে, যদি মনোযোগ দিয়ে কাজটা করা যায় আর কি। তো আমি শুরু করি, এখন রিওয়ার্ড কত দেয় জানি না। সার্ভে সাইটটা লাগানো, তার কিছু নেই। এখানে কি করছে এরা? থ্যাংক ইউ ফর স্টার্ট নাও। আচ্ছা, নতুন সার্ভে ইয়া হয়ে গেছে অলরেডি। আচ্ছা, যাই হোক, আমি বুঝাইতে পারছি যে আনসার গুলো কিভাবে করতে হয়। এরপরে হচ্ছে আমি যদি এখানে আর কিছু সার্ভে সাইট সম্পর্কে দেখাই আপনাদের, আমাদের এই 3 সাইট। প্রথমে তো আপনি হচ্ছে প্রাইম ওপিনিয়ন, টপ সার্ভে আর ভেই ক্যাশ করবেন। ভেই ক্যাশটা যদি দেখায়, 3টা সাইটে মূলত হচ্ছে আমাদের কাজগুলো হবে আর কি। তো এখানে আমি যেভাবে দেখাইলাম হচ্ছে লগ ইন কিভাবে করে, এই যে স্টার্ট আর্নিং দিলাম। যেহেতু এটা মনে হয় আগে থেকে সাইন নাই, সমস্যা নাই। কন্টিনিউ উইথ গুগল ইউজ করবো, এখানে কোনোভাবেই মেইলটা ইউজ করবো না। জাস্ট কন্টিনিউ উইথ গুগল দিলে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে আমার আগে থেকে অ্যাকাউন্ট করা ছিল, এবং হচ্ছে আছে অ্যাকাউন্টটা, হ্যাঁ চেক এখানে করি। যে তিনটা ইয়ে চাইলো মানে হচ্ছে ডেস্কটপ দেখাইলো, অ্যান্ড্রয়েড দেখালো আর একটা কি যেন দেখালো আর কি। ওই হ্যাঁ, তিনটাতে আমি টিক দিব নাকি আপনি ডেস্কটপে টিক? 3টাতে দিতে পারেন, অথবা ডেস্কটপ ইউজ করতে পারেন, 3টাতেই দিবেন, সমস্যা নেই। ও, 3টাতে মূলত এটা যাচাই করা হচ্ছে গেমস অপশন যেটা আছে ওইটার জন্যই। এখানে দেখবেন এই যে এখানে 3টা অপশনে দিলে 3টা অপশনের জন্যই হচ্ছে তাদের আপনাকে সাজেস্ট করবে, এটা ম্যাটার করে না। তো এখন এখন চেঞ্জ হয়ে যাবে, এখানে দেখেন কি এখানে। গেম খেলে আর্ন করা যায়? গেম খেলে আর্নিং করা যায়, কিন্তু অনেক ডিফিকাল্ট একটা জিনিস। এটা ওদের দেশের মানুষরাও ভালোভাবে আর্নিং করতে পারেন। সার্ভে টাইম মূলত ইজি জিনিস আর কি।
তো এখানে সার্ভে আছে। তো প্রথমে আমরা সব সার্ভে গুলাই হচ্ছে করবো এখান থেকে। এটা হচ্ছে 3 সেন্টের। এখানে এখানে কি প্রোফাইল সার্ভে নাই? হ্যাঁ, এখানে কি প্রোফাইল সার্ভে নাই? প্রোফাইল সার্ভেটা আসলে আমার করা হয়ে গেছে, এই যে দেখেন সার্ভে একটা করে ও ফেলছি, এটা আগের আইডি, পুরাতন আইডি তো। ও এই আচ্ছা যে আচ্ছা। প্রোফাইল সার্ভে করার পর আমাকে কত দিছিল দেখি, 33 সেন্ট দিছিল আর কি। এটা গত বছরের। এই যে এখন একটা ক্লিক করা সার্ভে থেকে গেছে এখানে, ডিসেম্বর 23, 2 মিনিট লাগছিল। জাস্ট আপনাকে হচ্ছে ওই সার্ভে সাইট গুলো দেখানোর জন্য মূলত আমি এটা ওপেন করলাম আর কি। আচ্ছা। এখানে হচ্ছে হেইকাসের সুবিধা হচ্ছে আপনি এখানে প্রতি টার্গেট পর পর লেভেল পর পর বোনাস পাবেন। এরপরে হচ্ছে ড্যাশবোর্ড, এখানে হচ্ছে কই কন্টেস্ট আছে, রেফারেল কন্টেস্টে হচ্ছে অ্যাটেন্ড করতে পারেন। আমি ইউজার নেম যদি ইউজ করি, দিই, নাই কিনা নেয় না। নিচে এই যে এখানে হচ্ছে কন্টেস্ট চলে। এই যে একজন হচ্ছে কত, টোটাল প্রাইস হচ্ছে $500 পাবে। এখানে রেফারেল আর্নিং পাইছে হচ্ছে $65। ও হচ্ছে যে টপে থাকবে, এই যে এখানে কয় দিনের জন্য চলে এটা কন্টেস্ট, ওইটা ওই দিনের উপর। সেটা 1 মাসের জন্য চলে, 1 মাসের মধ্যে যদি ও টপে থাকে তাহলে হচ্ছে ও 500 USD পাবে আর কি। তা আমি এখান থেকে কন্টেস্ট কার সাথে কিভাবে জয়েন হবো আর কি? কন্টেস্টে মানে অটোমেটিক কার, জয়েন হবে না, এই যে রেফারেলে গিয়ে এই আপনি যে জাস্ট রেফার আপনি করবেন। আপনি যে ওই যে আপনি যে একটা ইয়ে দিলেন, টাফিন না কি লিখলেন আর কি, হ্যাঁ, হ্যাঁ। ওইটা আমি আমি কার্ডটা দেবো, ওইটা কিভাবে? আপনি আপনার মতো দিতে পারবেন, ও ইউজার নেম আর কি। এরপর হচ্ছে এই যে কপি কোড, এরপরে হচ্ছে আপনি যাকে রেফার করতেছেন সে যদি সার্ভে কাজ করে থাকে আর কি, সে সার্ভে কাজ করলে আপনি তো বোনাস হিসেবে হচ্ছে আপনি 10% করে কমিশন পাবেন। সে যতটা সার্ভে কমপ্লিট করবে, সে যদি $10 সার্ভে কমপ্লিট করে আপনি $1 বোনাস পাবেন। এগুলা কাউন্ট হবে। যদি আপনি ধরেন সব মিলিয়ে 500 USDর উপর বোনাস পান, তাইলে হচ্ছে এখানে ধরেন এখানে আরো 500 USDT বোনাস পাবেন আর কি, কমিশনের পাশাপাশি। এই হচ্ছে কথা। এরপরে আমি আপনাকে আরেকটা সাইট, কয়টা দেখাইছি, অনেকগুলো এত সাইটই দেখাইলাম, বাকিদেরকে কিন্তু এতগুলো সাইট দেখাই নাই। বাকিদেরকে দেখাইছি হচ্ছে প্রাইম টপ, এই দুইটা সার্ভে সাইট দেখাইছি। এরপরে সেশনে মূলত আমরা হচ্ছে আচ্ছা ভাইয়া, আমি সার্ভে সাইট, 5 সার্ভার, 5 সার্ভার কি এখন কাজ হয়? মানে আমি ফাইভ শুনছি আর কি সার্ভেতে এটা কাজ করছে। কাজ হয়, কিন্তু ফাইভ সার্ভের জন্য হচ্ছে বিপিএস সুইটেবল না আর কি, ফাইভ সার্ভের জন্য অনেক স্ট্রিক্টলি মেনটেন্স করা লাগে। ও আচ্ছা আচ্ছা। এই জন্য হচ্ছে ফাইভ সার্ভে আরটা সাজেস্ট হচ্ছে করছি। আরটা কি যেন ছিল, প্রাইম এজ না কি যেন একটা, ওইটা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হইতো না আর কি। ওপিনিয়ন এইডস, হ্যাঁ, ওপিনিয়নার্স, ওপিনিয়নার্স। এইটা কি এটাতে কি কাজ আপনার করাবেন নাকি আর কি? ওপিনিয়ন এইডস এ আসলে করার দরকার পড়ে না, প্রাইম ওপিনিয়ন টপ সার্ভে এগুলো দিয়ে প্রথমে কন্টিনিউ করে মোটামুটি সার্ভে কাজগুলোর খরচগুলো ওঠাই ফেলতে হয়। এবারে বাকি সাইড আপনি যে এগুলো যে কোনো সাইড আপনি ট্রাই করতে পারেন, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা। সাইট তো আপনারা নির্ধারণ করে দেবেন না, যে আপনি বলবেন না যে হ্যাঁ, এই সাইডে কাজ করেন, বা এই যে বললাম মানে একটু আগে আমরা তো। কিভাবে সার্চ করে আমি কোন কোন সাইডে কাজ করব, হ্যাঁ, এটা তো হ্যাঁ, আপনার ক্লাসে মনে হয় থাকবে। হ্যাঁ, হ্যাঁ, টেকনিক গুলো দেখা দিব, কোন কোন সাইট গুলো প্রথমে কাজ করবেন এগুলো দিব হচ্ছে নেক্সট সেশনে। নেক্সট সেশনে আপনাকে বিপিএস দেওয়া হবে, বিপিএস এর আচ্ছা। সাথে সাথে হচ্ছে আপনি কাজে শুরু করবেন, সবকিছু গাইড করা হবে আর কি। হুম। ইনশাল্লাহ। এই হচ্ছে কথা। এরপরে আপনার কি ভাইয়া আর কোনো কিছু আমাকে হ্যাঁ। আমাকে সিঙ্গেল, ভাইয়া আমাকে সিঙ্গেল রাখেন না, সবার সাথে দেন, মানে আমি আমি সবার সাথে চলতে চাই আর কি। একা একা মনে সমস্যা, হয় হ্যাঁ, হ্যাঁ। একা একাই আপনারও তো মনে হয় ঝামেলা হবে। ধরেন আমার হচ্ছে এক এক বেসে আগে পড়া ফেলছে, আরেকজন আপনি আসেন পরে চলে আসছে, এই যে আরেকটা বেস ওদের হচ্ছে আগে কন্টিনিউ হয়ে গেছে, যার কারণে হচ্ছে আপনাকে পরের ও সেশনে হয়তো আপনি তাদের সাথে এড হতে পারেন, কারণ সেশন 2 তাদের হবে, এই আর কি। আচ্ছা আচ্ছা। মানে আমার 3টা সেশনে কি আপনার মোটামুটি ক্লাস শেষ হয়ে যাবে? পরের সেশনে আপনাকে জাস্ট হচ্ছে সার্ভে কিভাবে করবেন শুরু করবেন, এবং হচ্ছে আপনাকে শুরু করাই দেওয়া হবে। এরপরে হচ্ছে সেশন 3-তে হচ্ছে আপনি যতগুলো ভুল করবেন সবগুলো ভুল শুধরাই দিয়ে একদম পারফেক্টলি আপনাকে কমপ্লিটলি তৈরি করা হবে আর কি সার্ভে সেক্টরের জন্য। যেহেতু আপনি আচ্ছা, ধরেন, তারপরে তো আপনাদের সাথে থাকতে পারবো, মানে কোনো প্রবলেম হইতে পারে,
এই হলে আপনার সাথে কন্ট্যাক্ট করলে তো আপনারা হেল্প করবেন না তখন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই করব। প্রথম অবশ্যই আমাদের তো এটা দায়িত্ব, আপনি টাকা খরচ করেই তো এই কোর্স গুলা করতেছেন এবং হচ্ছে বিপিএস কিনতেছেন, জি তাই না? তো জি এখন জি এগুলো তো আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে। জি জি। এগুলো আচ্ছা, এই নিয়ে ওপিনিয়ন ওপিনিয়ন এর কথা সম্বন্ধে একটু যদি ইয়ে করতেন, মানে এটা নিয়ে কি আমি এখন কিছু করব না নাকি? ওপেনিয়ন এডিটে করার দরকার নেই আসলে। এরপরে এখানে $10 বোনাস দেখাচ্ছে, আমি জাস্ট দেখি। ক্লেম 10 বোনাস, উইথড্র কত ডলারে, $50 দিবে তাইলে। প্লিজ কনফার্ম ইউর মেইল, তাহলে এখানে আমার যাইতে হবে কোথায়, এখানে হচ্ছে মেইলে যাইতে হবে। মেইলে গিয়ে একটা মেইল আসছে, দাঁড়ান একটু চেক করে আসি। এখানে নিউ ট্যাবে যাব, জাস্ট হচ্ছে এখানে এখানে ক্লিক করে জিমেইলে, জিমেইলে গিয়ে জাস্ট ইমেলটা কনফার্ম করব। ইমেলটা কনফার্ম করলেই এখানে হচ্ছে আমার নতুন সাইটে অ্যাকাউন্টটা হয়ে যাবে। তো হচ্ছে এখানে জাস্ট ফর্মটা ফিল আপ করে দিই, এই আর কি। ফর্মটা হচ্ছে এসএসএন এর মতো করে হচ্ছে ফিল আপ করে দিবেন। টু না, ওয়ান এটা ওয়ান নাকি নাইন অ্যাপ্রুভ অ্যাপ্রুভ দেয় না, এই সাইটে দিত না আর কি, মানে আমি শুনছি, শোনা কথা আর কি, আমি নিজে ট্রাই হ্যাঁ, করি অ্যাপ্রুভ নাই দেয় কখনো। না, এটা ঠিক। অ্যাপ্রুভ দেয় না সব জায়গায়, মাঝে মাঝে দেয়, মাঝে মাঝে দেয় না। এই জন্য এই সাইট গুলো দেখানো হয় না আর কি, ধরেন সবাইকে সাজেস্ট ও, করা হয় না। এখানে ইউনাইটেড স্টেট খোঁজা দরকার, ইউএসএ। এমপ্লয়ি স্ট্যাটাস একটু আগেই তো দেখাইলাম। এমপ্লয়ি স্ট্যাটাস হচ্ছে ফুল টাইম। এরপরে হচ্ছে হাউস হোল্ড ইনকাম, এই যে 1,50,000 থেকে 50 1,25,000 পর্যন্ত। থেকে 50। মেরিটাল স্ট্যাটাস হচ্ছে মেরিট। মূলত টাইমটা 2 মিনিট আছে, যার কারণে আমি দ্রুত করার চেষ্টা করতেছি। আর যেহেতু আজকে আপনার হোম সেশন, এখানে হচ্ছে হোয়াইট দিতে হবে। আচ্ছা, ককেশিয়াস অফ দ্য হোয়াইট। হোয়াইট, হ্যাঁ। আমি দেখতে পাচ্ছি না আসলে। 02113। এরপর হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল অপশনাল, দিলেও পারেন, না দিলেও সমস্যা নেই। Next। তারপর দেখা যাক, একটা পাসওয়ার্ড দিতে বলতেছে, জাস্ট ইউজ স্ট্রং পাসওয়ার্ড দিয়ে সেভ করে রাখি নাকি, মাথা নিজের একটা পাসওয়ার্ড দিয়ে রাখি। এটা হচ্ছে দেখা যাক এই ইয়াতে দেয় কিনা। থ্যাংক ইউ। পরে হচ্ছে 24 ঘন্টা, ইউ উইল রিসিভ এ কনফার্মেশন ইমেল উইথ 24 ঘন্টা, এরা হচ্ছে ইয়াতে চলে গেছে, রিভিউতে চলে গেছে। এরপর হচ্ছে সাইন আপ বোনাস দিবে, এই হচ্ছে কথা বলতেছে। দেখা যাক মেইলটা পাঠাইছে কিনা, চেক করি। এই যে আন্ডার রিভিউতে আছে এখন, থ্যাংক ইউ ফর ক্রিয়েটিং অ্যাকাউন্ট, জাস্ট ওরা তারপর হচ্ছে একটা মেইল পাঠাবে, ওই মেইলটা হলে ধরো $10 নাকি বোনাস দিবে, ওগুলা উইথড্র করে দেখা যাবে পরে সেশনে, আপনাকে দেখাবো আর কি, লিঙ্কটা এখানে আছে। আগে এই পর্যন্তই থাকুক আজকে, এইটুকুই। আচ্ছা, ঠিক আছে তাহলে। আমার কাজ কিছু থাকবে এখন, মানে আমি, আমার কোনো আপনার কাজ থাকবে? আপনার কাজ হবে হচ্ছে আমি যেটা ক্লাসটা করাইলাম এটা আবার রিপিটলি দেখা, কারণ হচ্ছে এখানে আপনি অনেক কিছু মিস করবেন। প্রথমে হয়তো আমি কথা বলে গেছি, আপনি বুঝেন না, অনেক কিছু জি থাকতে পারে জি নতুন জিনিস। জি জি। এটাই হচ্ছে আচ্ছা, কথা। আর নেক্সট ক্লাস আবার কবে হবে ভাই? নেক্সট ক্লাস হচ্ছে 2-3 দিনের মধ্যেই হবে। ও আচ্ছা, জানাই দিবেন তো আপনার গ্রুপ, আমাদের হ্যাঁ, আগে জানাই দিব, হোয়াটসঅ্যাপ। আপনার জিজ্ঞেস করা লাগবে না আসলে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ। ওয়ালাইকুম আসসালাম। ভিডিওটা ভিডিওটা কখন পাবো ভাই? ভিডিওটা হচ্ছে কালকে সকালে।